আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের একের পর এক সম্পদের পাহাড় কিন্তু বেরিয়ে আসছে। যেমনটি আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে আসলে আলোচিত সে মতিউর সন্তান নয় বলে দাবি করেছেন, তারপর থেকেই কিন্তু বিভিন্ন অনুসন্ধানে তার সম্পদের পাহাড়ের চিত্র আমরা দেখতে পেয়েছি। আমরা এই মুহূর্তে রয়েছি নরসিংদীর রায়পুরা, তার স্ত্রীর প্রথম পক্ষ অর্থাৎ প্রথম স্ত্রীর বাবার বাড়িতে অর্থাৎ তার শ্বশুর বাড়িতে আমরা এসে এখন যেই চিত্রটি দেখতে পাচ্ছি যে আসলে এখানকার স্থানীয়রা যারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তার স্ত্রীর নামেই কিন্তু এখানে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, ডুপ্লেক্স বাড়ি, যে বাড়িটিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তালা লাগানো রয়েছে এবং এখানে কেউই অবস্থান করছেন না। আমরা তথ্য নেওয়ার চেষ্টা করেছি যে আসলে এখানে দারোয়ানের কাজে যিনি নিয়োজিত তিনিও কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকে সটকে গেছেন বলে জানানো হয়েছে। আপনারা জানেন জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম এক্সাইজ ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মতিউর রহমান কিন্তু দুর্নীতির রাজা হিসেবে কিন্তু ইতোমধ্যে উনি আখ্যায়িত হয়েছেন এবং রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত সাদিক এগ্রো ফার্ম থেকে 15 লাখ টাকা ছাগল কিনে ভাইরাল হয়েছিলেন তার 19 বছর বয়সী তরুণ ছেলে মুশফিকুর রহমান ইফাদ। তারপর থেকেই কিন্তু একের পর এক তার বাবাকে নিয়ে প্রশ্ন উঠে যে তিনি একজন রাজস্ব কর্মকর্তা হিসেবে একজন রাজস্ব কর্মকর্তা হয়ে এত সম্পদের পাহাড় তিনি কিভাবে তৈরি করেছেন এবং তার সন্তান 19 বছরের সন্তান কিভাবে 15 লাখ টাকা দামের একটি ছাগল ক্রয় করে, সে সাথে বেশ কয়েকটি গরু কুরবানির জন্য গরু কিনেছেন। সর্বমোট তিনি আমরা যতটুকু তথ্য পেয়েছি 70 লাখ টাকার কুরবানির পশু কিনেছেন এবং ধারাবাহিকভাবে কিন্তু এর আগের বছরও তিনি এভাবেই কিন্তু কুরবানি দিয়ে আসছেন। তারপর থেকে কিন্তু গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলতে থাকে। আলোচনার পর কিন্তু বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো আসতে থাকে। আমরা নরসিংদীর রায়পুরা এসে এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলবার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এখানে তারা একটি 200 কোটি টাকা খরচ করে একটি পার্ক তৈরি করেছেন এবং পাশেই কিন্তু রয়েছে আরেকটি বিলাসবহুল বাড়ি, যদিও কাউকে কিন্তু এখানে এখন পর্যন্ত পাওয়া যায়নি। সেই সাথে আরেকটি তথ্য আমরা জানি, সেটি হচ্ছে যে মতিউর রহমানের নরসিংদী, ময়মনসিংহ, ত্রিশাল ছাড়াও কিন্তু গাজীপুরের পুবাইলে রিসোর্ট রয়েছে, শুটিং স্পট রয়েছে, বাংলো বাড়ি রয়েছে, জমি রয়েছে নামে বেনামে এবং তিনি যদিও বলছেন তিনি বৈধভাবে এই সম্পদ অর্জন করেছেন এবং তার শ্বশুরবাড়িতে আমরা এখন যেই বিলাসবহুল বাড়িটি দেখতে পাচ্ছি, যেই বহুত ডুপ্লেক্স বাড়িটি দেখতে পাচ্ছি, এই বাড়িটি এখানকার বেশিরভাগ মানুষই বলছে যে তার স্ত্রী লাকি আক্তারের বাড়ি নামেই সবাই কিন্তু জানেন। কিন্তু স্ত্রী লাকি আক্তার যেহেতু একজন তখনকার সময় তিনি একজন সরকারি কলেজের শিক্ষিকা ছিলেন, সেই হিসেবে তিনি এই বাড়ি করার অর্থ কোথায় পেয়েছেন এবং 200 কোটি টাকা খরচ করে একটি পার্ক তৈরি করার টাকা তিনি কোথায় পেয়েছেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে যায় এবং স্থানীয়রা বলছেন হয়তো আলাদিনের চেরাক পেয়েই কিন্তু তিনি এই বহুতল বাড়ি এবং ডুপ্লেক্স বাড়ির পাশাপাশি শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন। তিনি সম্পদ গড়েছেন তার নিজের নামে, সন্তানের নামে এবং সম্পদ গড়েছেন তার আত্মীয় স্বজনের নামে, যদিও তিনি তাকে নির্দোষ দাবি করেছেন এবং অনেকেই বলছেন তিনি একজন পরিপূর্ণ অভিনেতা। তিনি সব ধরনের অভিনয় কিন্তু জানেন, যে অভিনয়ের মাধ্যমে তিনি বারবার পার পেয়ে যাচ্ছেন। যদিও ইতোমধ্যে কিন্তু দুদকে যে অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগ নিয়ে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। এর আগেও কিন্তু তার বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযোগ জমা পড়েছিল, কিন্তু কৌশলে এবং সরকারের উচ্চ পদস্থ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন মন্ত্রীর তদবিরেই কিন্তু তিনি সেখান থেকে পার পেয়ে গেছেন বলে কিন্তু তথ্য রয়েছে আমাদের কাছে। আমরা এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলবার চেষ্টা করেছি। তারা বলছেন যে এই আলোচনা আসার পর থেকেই কিন্তু তেমন একটা কাউকে এখানে দেখা যাচ্ছে না এবং এখানকার যে উপজেলা চেয়ারম্যান রয়েছেন লাকি আক্তার, যিনি আলোচিত সেই রাজস্ব কর্মকর্তার প্রথম স্ত্রী, তাকেও কিন্তু এখানে এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং তিনি এখান থেকে গা ঢাকা দিয়েছেন বলেও কিন্তু অনেকে ধারণা করছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।